জয় মা তারা, জয় মা তারা, জয় মা ভবতারিণী। প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি মা তারার কৃপায় সকলেই ভালো আছেন। জয় গুরু বামদেব, সকলেই ভালো থাকুক এই কামনা করি। তো আজকে আমি আপনাদেরকে একটি সহজ সরল বশীকরণ টোটকা দেব, একটি মারাত্মক তীব্র বশীকরণ টোটকা। এমন কিছু খরচা নয় এই বশীকরণটি করতে। তো আপনার খালি একটু সময়, ধৈর্য এবং বিশ্বাস নিয়ে কাজটি করবেন, অবশ্যই আপনার কাজ সফল হবে। তো এটি একটি মারাত্মক বশীকরণ। এটি খালি আপনাকে বিশ্বাস, ভক্তি এবং ধৈর্য সহকারে কাজটি করতে হবে। আপনি কারো কাছে যাওয়ার দরকার নেই, কোনো টাকা পয়সা কোনো কিছু খরচা করার দরকার নেই। শুধু আমার ভিডিওটি দেখবেন, জেনে বুঝে কাজটি করুন, অবশ্যই সেই ব্যক্তি ভালোবাসবে বা আসবে। তো কাজটি করতে হলে আপনাকে বেনে দোকান থেকে মনামুনি ফল কিনে আনতে হবে। একটি মনামুনি ফল, আর আপনাকে জোগাড় করতে হবে যখন বৃষ্টি হবে শিশিতে বৃষ্টির জল ধরে রাখতে হবে। এই দুটো জিনিস আপনাকে জোগাড় করে রাখতে হবে সময় মতো করে, আর কিছুই লাগবে না। আর একটু সময়, ধৈর্য নিয়ে আপনি কাজটি করবেন। তো আপনার যে মনের ব্যক্তি, যাকে আপনি চাইছেন, সেই ব্যক্তি অবশ্যই আপনার কাছে আসবে, আপনারই হবে। আপনি যে এতদিন কষ্ট পাচ্ছেন বা আপনি ভেবেছেন তাকেই আমি চাই, এই রকম পরিস্থিতিতে যদি পড়ে থাকেন, তো ক্রিয়াটি করুন, তো অবশ্যই সাকসেস হবে। তো কাজটি করতে গেলে আপনাকে শনি, মঙ্গলবার বা শুক্রবার এই দিনগুলো ধরে শুরু করবেন, অবশ্যই কাজটি হবে। ধরুন যদি আপনি শুক্রবার থেকে শুরু করেন, টানা 11 দিন আপনি এই কাজটি করবেন, তাহলে পরে সেই ব্যক্তি, আপনি যাকে চাইছেন, সেই ব্যক্তির ভাব, ভঙ্গি, চাল চৌনি দেখবেন আলাদা হয়ে গেছে। তো কাজটি করতে হলে কি করতে হবে, একটি শিশিতে আপনি বৃষ্টির জল ধরে রাখবেন কিছুটা। সেই বৃষ্টির জলের মধ্যে একটা মোনা মণির ফল, একটা মোনা একটা মণি, দুটো ফল আপনি বেনে দোকান থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে ওই শিশির মধ্যে দিয়ে দেবেন। তারপর শিশিটা হাতে করে নিয়ে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি 108 বার করে প্রতিদিন নিত্য জপ করবেন এবং তুলে রেখে দেবেন। আবার সকালবেলা স্নান টান করে ধূপ প্রদীপ জেলে আপনি মন্ত্রটা জপ করবেন, আবার শিশিটাকে ভালো জায়গায় তুলে রেখে দেবেন। এইভাবে আপনি 11 দিন করবেন। দেখবেন সেই ব্যক্তি যাকে আপনি মন থেকে ভালোবাসতে চাইছেন, মনের মধ্যে আনতে চাইছেন, সেই ব্যক্তি আপনার কাছেই আসবে, আপনাকেই ভালোবাসবে, আপনার হবে। তো এই কাজটি করার জন্য আপনাকে কারো কাছে যাওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, শুধু ক্রিয়াটি করুন, অবশ্যই আপনার কাজ সফল হবে। তো কাজটি করতে গেলে আমি বলেছি কি করতে হবে। তো মন্ত্রটি আমি বলছি, মন্ত্রটি খাতায় নোট করে নেবেন। ওম ভগবতে রুদ্রায়, ওং চামুণ্ডে অমুকিকে সত্তর বসমানয় সাহা। এ হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটি আপনি শিশিতে ধরবেন আর 108 বার জপ করবেন। আর মন্ত্রটি জপ হয়ে গেলে আবার ওই 3 বার তার নাম করে ফুঁক দেবেন, দিয়ে ওই শিশিটা তুলে রেখে দেবেন। আবার পরের দিন এইভাবে 11 দিন করবেন। শুক্রবার বা শনি মঙ্গলবার থেকে শুরু করবেন। তো কাজটি এমন কিছু নয়, খালি একটু বিশ্বাস এবং ধৈর্য সহকারে কাজটি করবেন। স্নান টান করে 10টার ভেতর কাজটি করতে পারলে ভালো হয়। সকাল থেকে 10টার ভেতর যখন হোক সময় পাবেন, একটু আসন নিয়ে বা ধূপ প্রদীপ জেলে শুদ্ধ বস্ত্রে আপনি কাজটি করুন এবং যাকে আপনি চাইছেন তার মনের আবভাব দেখবেন আবভাব চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি যে কাজটি করবেন তার প্রতি দৃঢ় ভালোবাসা রেখে কাজটি করবেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। তো মন্ত্রটা আমি আরেকবার বলছি। ওং ভগবতে রুদ্রায়, ওং চামুণ্ডে অমুককে সত্তর মম বসমানয় সাহা। এ হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটি আপনি করুন এবং ক্রিয়াটি করুন। এমন কিছু করার দরকার নেই, সাধারণ একটি ছোট্ট ক্রিয়া করুন। তারপরে দেখুন সেই ব্যক্তি যত দূরেই থাকুক
যে পরিস্থিতি থাকুক, যদি আপনাকে ভালোবাসে, সে ছেড়ে চলে গেছে, এই পরিস্থিতিতেও আপনি যদি কাজটি করে যান তো অবশ্যই আপনার কাজ সফল হবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি বুঝতে পেরেছেন। মা তারাই কৃপায় সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি। জয় গুরু বামদেব, জয় মা তারা।